ডু নাকি ডাজ, কোথায় কোনটি ব্যবহার করব? নেগেটিভ সেন্টেন্সে ডু নট ডাজ নট কেন ব্যবহার করি? আসুন আমরা এই দুইটা প্রশ্নের উত্তর সহজে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এই প্রশ্নটির উত্তর জানার চেষ্টা করব যে নেগেটিভ সেন্টেন্সে ডু নট ডাজ নট কেন ব্যবহার করি। সাধারণত ইংরেজিতে মেইন ভার্বের সাথে নট সরাসরি বসেন, তাই নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে সাহায্য করার জন্য আমরা ডু নট এবং ডাজ নট ব্যবহার করি। তো ডু নট কে আমরা সংক্ষেপে ডন বলি, ডাজ নট কে আমরা সংক্ষেপে ডাজেন্ট বলি। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার দেখব কোথায় ডু এবং কোথায় ডাজ ব্যবহার করি। আই, উই, ইউ, দে এর সাথে আমরা ডু নট ব্যবহার করি। যেমন আমি খেলি না, আই ডোন্ট প্লে, তারা কাজ করে না, দি ডোন্ট ওয়ার্ক। আরেকটা বিষয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ ব্যবহার করি, অর্থাৎ ডাজ নট ব্যবহার করি। যেমন হি, শি, ইট। এক বছর নামের সাথে আমরা ডাজ নট ব্যবহার করব। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেমন সে খেলে না, হি ডাজন্ট প্লে। রহিম কাজ করে না, রহিম ডাজন্ট ওয়ার্ক। এখানে একটা বিষয় মনে রাখবেন, পজিটিভ সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে এস, ইএস এবং আই এস যুক্ত করি বা যুক্ত হয়। যেমন সে খেলে, হি প্লেজ। দেখুন এর সাথে প্লে এর সাথে এস যুক্ত হয়েছে। এবার নেগেটিভটা খেয়াল করুন, সে খেলে না, হি ডাজন্ট প্লে। এখানে দেখুন প্লে এর সাথে আর এস নাই, কারণ কি? ডাজ আসার কারণে মেইন ভার্ব থেকে এস উঠে গিয়েছে এবং শুধু এস নাই, পজিটিভ ভার্বে যদি এস, ইএস এবং আইএস যেটাই থাকুক না কেন, নেগেটিভ করার সময় যখন ডাজ চলে আসবে তখন মেইন ভার্ব থেকে সেই এক্সট্রা এস, ইএস বা আইএস উঠে যাবে। সহজ নিয়ম। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা সরাসরি ডাজ নট প্লাস বি ওয়ান ব্যবহার করব। এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত একটি ক্লাস রয়েছে, ক্লাসটি দেখতে ভিজিট করুন কিরণ ইংলিশ একাডেমি ইউটিউব চ্যানেল, অথবা ক্লাসের লিঙ্কটি ফেসবুক ভিডিওর কমেন্টে দেওয়া আছে। ধন্যবাদ।